এক গুড়া মানুষ কবর তাকে উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খেনে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নমাজরে তরক কষল, এরা মানুষ কবর তাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম। সুবহানাল্লাহ। ই মৌতটাও বলো বলা। কিন্তু দেখেন, মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূলে ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায়, ডাইন সাইডটা খোলা রাখিও। আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনা চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন। বলে এই সময় শয়তান, এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, তাই বুঝবানি দেখবানি। বলে জি হয়। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবাম, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন, মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই, একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তানি সময় আসিয়া কইব, ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হ্যাঁ। তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগি বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া, বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ঢেলে উঠাই লাইত। যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে যদি কেউ খাবে যদি দেখুন, তাই হালেকে আমারে দেখছেন। কেউ যদি খাবে নবীরে দেখুন, সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই। কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি? বলে জি হ্যাঁ। কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো কি? বলে সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোন বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো। তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছেন। বলে হয় শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি
শায়ের লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রে বেলা ঘুমাইছন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি এগু শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইলাও পড়িছন সাসাবাত তিউজা, বুঝাইছে। কিছু শেরও আমরা ভুল আছে, আমি শুনছি এক মানছে কর হুজুর ওলা পড়া আসলে এগু শুদ্ধ দোয়া আল্লাহ কোনো খানো নিয়া মানছে জোড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে খিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেও দিত ও মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কা কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলিম হলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বই লোকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি, বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ, বুঝাইছে। আরো আছে আত্তিরিল্লাহ, এগুলো সারা জানেন না, বুঝেন আগার খবর জানার মাঝখান নাই, আত্তিরিল্লাহ যে এগুলোর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, সারায় কইলা ঠিক আছে বাজু হারয়, আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম, ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে, খালি খড্ডা খালি, বুঝাইছে। আর হিরবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই, বালা হল কি আলো করে দেবো। প্রায় মানুষ জানেন না, ও মাঝখানের টুকরো কান্তা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলো না, কোন চাই মাঝখান ওখানে আমরা জানি না বলে আমি সাহাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা, এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করো। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। নবী গো একেবারে দেখা দিলেন না, সবে হকা নবী গো একেবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল, নবী গো একবার দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না।
দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না। নবী গো একবার দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না, নবী গো একবার দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। আল্লাহর বান্দেগান, কোন মানুষ যদি আল্লাহর রসুলরে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুনরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হারাম করে দেন। আল্লাহর রসুলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল, যার নাম হল হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রসুলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন, আর আল্লাহর রসুলের মহারা নবুয়তের মধ্যে তার নিজে চুমা খাইছেন। আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন, ও উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনরে হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমান, মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন, আমরার উপরে একটা বার আছে। আমরা মইয়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খে জানাজা হড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না নিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায়, ইলা আসুন না নিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করতো, ওসিয়তটা কি হইতো পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এ থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাচন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া খোয়াওয়ায় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি, এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, ওলা সরাইল থাকে না কইছে অয় অয় বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তিজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করিব,
বুঝতে পারছেন খান তো কি খানো ই দারে দিও না ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাবর হক বেশ ইমাম সর্দার ইমাম ইয়াতাক সঙ্গিয়াম মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাবর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাবর কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা আর ইমাম কত বড় আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন বাগেটরের সাবাই গেছেন গাঙ্গুলির সাবাই গেছেন যত বড় সাহাব আপনা কাক্কা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না এই অধিকার নাই ইমাম সাহেব যদি দেন পারবা নতুবা না খেয়াল করছেন ইমাম আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহেব মিয়া সাহেব সম্মানী ডাক আমরা দেশ এটা ডাকি না কইবা মোল্লা বুঝাইছে হয়নি না কইছে এই মোল্লার টিভি নাইছে রে কিতা করতারি হ্যাঁ ইতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল আজ সামনে শুক্রবার মাতিমু সামনে শুক্রবার আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি কিত হইল টিভি নিকো কিত হইল বড় জলদি ঘুরি যাবে বুঝতে পাইছে ও মোল্লার টিভি মোল্লা শব্দ বহুত বড় যার যেটা উপাধি দেওয়া হয় মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা শত শত কিতাব লেখছেন এই মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান যারা ইলমে ফিকহ ব্যাপারে ফন ব্যাপারে বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান জ্ঞানী ব্যক্তি এরারে উপাধি দেওয়া হয়েছে মুল্লা বহুত বড় শব্দ বুঝাইছেন টাইটেল পাস করলে এনারে হইনানি মৌলানা ইফতা করলে এন যখন মুফতি জেলা লাগে ওলা যেমন মনে করক্কা মসজিদও গেছেন টাইটেল ভাস হোক তাই না ইমাম সামনে তাই হাড়া আমরা তান পিছনে মুক্তদি আমরা রিক্তদা হরিয়া নমাজ পড়তাম ইমাম সব আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লাইছি বুঝাইছি বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া নুরুল আনোয়ার একটি কিতাব আছে সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায় লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না বিক্রেতারে প্রশ্ন করল বা ইগুলা কি বলে আত্মীর ডিম লাউরি আত্মীর ডিম কইছে তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন গো বিবি আজকে বাজার তাকিয়ে আচানক একটা জিনিস আনছি খাওয়ার বস্তু তুমি সুন্দর করে পাক করো বলে কি বলে আত্মীর ডিম আজকে বাজার ভাইয়া লই আইছি গড়ার বিবি কইন গো স্বামী কি কোন এটা তো লাউ বলে না আত্মীর ডিম বলে আমি কই আর লাউ বলে না আত্মীর ডিম বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম আত্মীয় তো কোনোদিন ডিম দে না দিসলো নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীর ডিম জি না আত্মীয় বাচ্চা হইতে ডিম দে না বিবি কোন এটা কিতা হই না আপনি বলে ওই বেটা কইছে আত্মীর ডিম বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত এইগুলো দেখছি মুসলমান বলে মুসলমান হইলে কি তৈল মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত আত্মীর ডিম কইছে আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি সুবহানাল্লাহ কত শক্ত ইমান বুঝাইতে রানি মুসলমানে মিশা মাতে না তা না আকিদা কত শক্ত পাক্কা ইমানদার আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না নুকন চাই জিও জিও মাঝে মাঝে আমরা মাতি তুড়া তুড়া ছাড়ার চেষ্টা করতাম মাঝে মাঝেও না বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না চেষ্টা করতাম আস্তে আস্তে পরহেজ করতাম মিশা মাত মাতা গুনা কবিরা যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে আমিও লাউ দিয়ে আইছি বুঝাইছি লাউ আমিও পছন্দ করি আমিও কইছি আর কিচ্ছু না লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে আমি লাউ লইছি আজকে যা আলিমগলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে আছেন না আছে দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম লাউটা বড় নবী যে পছন্দ করতা বাবা এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন
আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িতে খাইতা, গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না, এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন কেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না, তুই নবীর সব থাকি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। বুধ বাইতরাই নবী লাউ পছন্দ করে না, তুই কইত্রে পছন্দ না খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়া রেডি। ওই সময় শুনছে কে? সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা যা তোরে ছাড়াই দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায় মুগিয়া। চলতো যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই। এখন থোড়া আলোচনার যাই। আগে কইসলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হদিস। হদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল। তান কবরস্থান গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে ইনো খে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য হইলে কয়টা রাইত হইছে। আল্লাহর বন্দেগানের জন্য দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছেন। সেই পুরাতন কবর গিয়া ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর থাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোন ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থর থর ইয়া কাফিতরায়, মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতরা। আমি ডরাইয়া জবাব দিয়ার না কই, আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো খেনে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়ি গুলা সাদা খেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়।
অন্য রেওয়ায়ত আঞ্চল বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে বলে 450 বছর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও যাই। হযরতে শামে কইলা ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই, তবে জানিয়া রাখো আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা, নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দিয়ে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় বেন সহজ নাই। 400 বছর হয়ে গেল সামর কবরের মধ্যে তেন হত্যা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজি ফরমানে আযাবে সকরাত থাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা হইয়া ডাকিবা, মা হইয়া ডাকিবা, কোনো উত্তর আসত নাই। আর যেন মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় যে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার এক ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয় 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস, এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করোই তো আযাবকৃত রোগী কোন রোগী বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূলে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে, এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাই প্রতিবেশী হল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনোহরণ মুর্দা দড়ি লইব হই না ওই থাকতে পারে ডরাই, মানুষ মরিয়ালে ডরাই। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে হয়, মানুষ মরলে আর ডর নাই। এই তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতে পারো। কিছু মানছে ওলা ডরাই। সীতা লঙ্ক কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে পঙ্কি দি মুড়া দেয়া থাকছে। আদমের ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমের ভিতরে থাকে। বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনে ঘুরিয়ার আসতো নাই। এই পঙ্কি দি মুড়া দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। ওইছে নি বলছে জি না, ফঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না। কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাহির হইয়া যাইব একদিন। তখন
দুনিয়ার জমিন সবে হইবা মরা মুর্দা। আল্লাহর বন্দেগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা, যদি বাড়ির কোন মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে, তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসিয়া আমার জানাজা আদা করবা, তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতিকে কর্তারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলের ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নমাজ পড়িলা, ও নবীর খে নমাজ পড়াইতা কার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নমাজ একা একা হইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম, খবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুধ হইদ্রাই ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখো কাম, ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা, এর লাগে করিবা ওলা দকলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দইটা তোমাদের উপরে হোক। সুন্দর করিয়া বরের ভাতা আর মন্দির ভাতা দিয়া পানিটারে জাল দেও। এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গে সুন্নত। দুইটা জিনিস তিত্তা ভাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা খাটিয়া থাকে, এর জন্য পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও। আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি কেনে কান্দে বাবা, ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায়, আর তেমন বেশ দেরি না দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যাইয়া। একজন বাবা আওলাদ পাইছেন, মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে, মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই, দেননি না? 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে কান্দে রে। এই কান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনদিন খান্দিছে না, ইলা রেকর্ড আছে না? খান্দিছে না, খান্দিছে। আর যদি কোনো কি খান্দেও না, দিল দৌড় তাকে যদি আখতা বাকি করে কুন্টাইয়া খান্দাইবেন না কইছে, খান্দোস না বে উপায় নাই, খান্দোস না খানে আবার শুরু করে দিছে। ও সারাই খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব। মেয়েটা কান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও কান্দে, পালকির মধ্যে তুলতে সময় কান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় কান্দে। গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে, কিলা খান্দিয়া থাকে
এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সবকিছু ছাড়িয়া, অত মায়ের আওলাদ রে ছাড়িয়া, বিবি বাচ্চা সবকিছু ফালাইয়া, সবকিছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে কান্দে, করার তুলার পরেও কান্দে, মসজিদে কান্দি কান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়, কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদ রে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না, যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়, 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীক থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা, 40 কদম দেওয়া মুস্তাহাব, আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে, পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হই যাই। বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়ি লাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাতে নেকি আল্লাহ দান করিলেন। সুবহান। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নেকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহ রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগে ও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া, ও মইয়ুতর কোন ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বন্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে? বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি, উঠতাম না, দাকায়ে কুল্লাখ বার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার। সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ কবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র 1 গুণের কথা কইমু, বাবা, রাসূলুল্লাহ ফরমায় 1 গুণ মানুষ কবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজ রে তরক করলো,
এরা মানুষ কবর তাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত তাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন।